ভয় অত্যন্ত সংক্রামক এবং একবার শুরু হলে তা নিয়ন্ত্রণ করা দুরূহ। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ভয়কে বোঝা। ভয় অনেক সময় আসে এমন হুমকি থেকে যা কেবল শারীরিক নয়, বরং মানসিক ও আবেগগত অনুভূতির সঙ্গে জড়িত। এই হুমকিগুলোর মধ্যে হতে পারে ফিয়ার অফ বিং হার্ট ইমোশনালি, আবেগগতভাবে আহত হওয়ার ভয়; ফিয়ার অফ লুজিং কন্ট্রোল, নিয়ন্ত্রণ হারানোর ভয়; ফিয়ার অফ নট বিং ইনাফ or not meeting expectations, নিজেকে অপর্যাপ্ত ভাবার ভয় অথবা প্রত্যাশা পূরণ না করার আশঙ্কা। এগুলো কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রকাশ পায়, চলুন আমরা কিছু বাস্তব উদাহরণ দিয়ে দেখি। আবেগগতভাবে আহত হওয়ার ভয়। ধরুন আপনি কাউকে পছন্দ করে, আপনি ভাবছেন তাকে আপনার অনুভূতির কথা জানাবেন, কিন্তু যখনই আপনি ওই কথাটা বলার কাছাকাছি পৌঁছান তখনই নিজেকে পিছনে সরিয়ে নেন। এখানে আপনি খোলামেলা হতে বা প্রথম পদক্ষেপ নিতে দ্বিধা করছেন, কারণ আপনার মনে আতঙ্ক কাজ করছে। হয়তো সে আপনার মতো অনুভব করে না, অথবা আপনি যেই না একটু কাছাকাছি হবেন সে আপনাকে ছেড়ে চলে যেতে পারে। এই সন্দেহবোধ। এখন এটা কেমন অনুভূতি? আপনি নিজেকে দুর্বল মনে করে, উদ্বিগ্ন থাকে আর নিজের প্রতিটা সিদ্ধান্ত নিয়ে বারবার ভাবে। ভয়ের প্রতিক্রিয়া। এরপর আপনি সাধারণভাবে কি করবেন? আপনি নিজেকে রক্ষা করবেন, দূরত্ব বজায় রাখবেন, অথবা এমন ভান করবেন যে আপনি কিছুই অনুভব করেন না।